সুনান আন-নাসাই শরীফে একটি বর্ণনা আছে। একবার হযরত সাইয়েদুনা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন নামাজ আদায় করতে এবং তিনি দেখলেন তার নামাজের মধ্যে রুকু সিজদাগুলো সঠিকভাবে আদায় হচ্ছিল না। তো নামাজ শেষ হওয়ার পর হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাছে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, "তুমি এইভাবে কতদিন যাবৎ নামাজ আদায় করছো?" ওই ব্যক্তি উত্তর দিল, "হুজুর, আমি তো ৪০ বছর যাবৎ এইভাবেই নামাজ আদায় করছি।" তখন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে, "তুমি ৪০ বছরে কোনো নামাজই আদায় করোনি। বরং তুমি যদি এইভাবে মারা যাও, তাহলে তোমার মৃত্যু দ্বীনে মুহাম্মদের উপর হবে না।" একটু চিন্তা করুন কতটা ভয়ংকর বিষয়। একজন ব্যক্তি কষ্ট করে সারা জীবন নামাজ আদায় করল, কিন্তু তার সূক্ষ্ম কিছু ভুলের কারণে তার মৃত্যুটা ইসলামের উপর হলো না। এখান থেকে তাদের জন্য শিক্ষা যারা ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন না, বরং ২ ওয়াক্ত বা ৩ ওয়াক্ত পড়েন এবং ভাবেন আমি তো নামাজি। এবং অলসো তাদের জন্য শিক্ষা যারা নামাজকে হালকাভাবে নেন, গুরুত্বহীন মনে করেন এবং নামাজকে ছেড়েই দেন। একটু চিন্তা করুন তো, নামাজ তো আমরাও আদায় করি। কিন্তু আমরা কেন মন্দ কাজ থেকে, ফাহেসা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে ফিরে আসতে পারছি না? ভাববার বিষয়, আমাদের নামাজ কি আদৌ সঠিকভাবে আদায় হচ্ছে যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছিলেন? তাই জীবন ফুরিয়ে যাওয়ার আগেই নিজের ব্যস্ততম সময় থেকে নামাজ শেখার জন্য সময় বের করুন। আলহামদুলিল্লাহ, বিশ্বব্যাপী দাওয়াত ইসলামে আমাদেরকে নামাজ শেখার জন্য অনেকগুলো অপরচুনিটি দিয়ে রেখেছে। যদি সম্ভব হয় দাওয়াত ইসলামের সাথে ৭ দিনের নামাজ কোর্সে সরাসরি অংশগ্রহণ করুন, অথবা একান্তই যদি সম্ভব না হয় ফয়জান অনলাইন একাডেমিতে নামাজ কোর্সে এনরোল করে নিন। জাযাকাল্লাহু খাইরা।